৮৬ বছর পর্যন্ত পয়গম্বর আব্বাজান জাতির পিতা ইব্রাহিমের কোনো সন্তান হল না। আল্লাহর কাছে বলে, আল্লাহ একটা নেককার সন্তান দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহকে বলেন, আল্লাহ একটা নেককার সন্তান দাও। দীর্ঘ কান্নাকাটির পর মুফাসসিরিনে কেরাম বলেন ৮৬ বছর বয়সে আল্লাহ ইসমাইলকে দান করলেন। ৯৮ বছর বয়সে হযরত ইসহাক আল্লাহ তাকে দান করলেন। যখন ইব্রাহিমকে আল্লাহ দান করলেন, এমনি ভাবেই আল্লাহ তার থেকে সরায় দিলেন, আর রাখতে পারবা না। হ্যাঁ আল্লাহ, তুমি যেটা বললা, আমার জীবনটা তো তোমার জন্য, আমার মরণ তো তোমার জন্য, তুমি বলেছো তাই রাখবো না। এবার তাদেরকে নির্বাস করে দেওয়া হয় এমন জায়গায়, যেই জায়গায় মানুষ নেই, জন নাই। এখানে আল্লাহ এই সব পরীক্ষা, এই পরীক্ষায় আল্লাহ তাদেরকে পাশ করায়া দিলেন রে বাবা। তাদেরকে পাশ করায়া দিয়া এবার সন্তান যখন বাবার সামনে, বাবার সঙ্গে চলার জন্য একটা বয়স হয়ে গেল, তখনও পয়গম্বর ইব্রাহিম সিরিয়ার জমিনে থাকেন, হযরত ইসমাঈল মক্কার জমিনে বসবাস করে। এই ইসমাঈলের জন্য বাবা কত পাগল থাকতেন। সকালবেলা বোরাকের পিঠে চইলা দুপুরে মক্কায় চলে যাইতেন সন্তানকে আদর কইরা, আবার দুপুর বেলায় চলে আসতেন রাতের বেলায়। এই কি বলে, এই সিরিয়ার ভিতরে রে বাবা এত মোহাব্বত। আল্লাহ এবার পরীক্ষার রশিটা লাগায়া দেয়। আল্লাহ কি পরীক্ষার রশি লাগায়া দেয় ভালোভাবে লক্ষ্য করে শুনেন রে বাবা। এই দুনিয়ার জমিনে আল্লাহ হযরত ইব্রাহিমকে দিয়া কিয়ামত পর্যন্ত আমাদের অনুসরণীয় বানাবেন। চিল্লাখন সুবহানাল্লাহ। ইব্রাহিম এবার যখন সন্তানকে বেশি ভালোবাসেন, মুফাসসিরিনে কেরাম বলে এই সন্তানটা এবার বাবার সাথে বাজারে যায়, এবার বাবার সাথে খানা খায়, এবার বাবার সাথে চলমান। বাবা যখন সন্তানের দিকে তাকায়, বাবার চক্ষু শীতল হয়। আমার আল্লাহ এবার ঘুমের ঘরে স্বপ্নের মাধ্যমে এবার দেখা দেন, ও ইব্রাহিম, তোমার আপন বস্তুটা, তোমার সবচেয়ে কাছের মুহাব্বতের যে, তাকে কোরবানি করে দাও। চিল্লাখন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা এবার কি বলেন, ৮ রাত জিলহজের ৮ তারিখ রাতের বেলায় স্বপ্নে দেখলেন। কিরে কি স্বপ্নে দেখলাম? চিন্তা করলেন ৯ তারিখ। এবার ৯ তারিখ আবার আল্লাহ স্বপ্নে দেখাইলেন। চিন্তা করলেন ১০ তারিখ কি বলে, এই ৭ তারিখ রাতে স্বপ্নে দেখাইলেন। ৮ তারিখ চিন্তা করলেন, ৮ তারিখ স্বপ্নে দেখাইলেন। ৯ তারিখ আরাফার দিন এবার তিনি কাজ করার জন্য উদ্যুক্ত হয়ে গেল, কাজ করার জন্য মনোনিবেশ করলো। এর আল্লাহর বান্দারা আল্লাহ জানা দেয়, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। এই আল্লাহর বান্দারা বালাগা মাআহুস সা'য়া, বাবার সাথে চলার মতন এবার লম্বা হয়ে যায়, শক্তি হয়ে যায়, এবার বাবার সাথে চলমান। ইতিমধ্যে রাতের বেলায় আল্লাহ স্বপ্নে দেখা দেন। যখন স্বপ্নে দেখা দেন, হে পয়গম্বর, আপন বস্তুটা কোরবানি করা লাগবে। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা।
এরি আব্বা যান, এ পর্দানিশি আম্মা যান, ও যুবক ভাই একটু কানটা লাগায় শোনো না, একটু ভালোভাবে লক্ষ্য করো। আল্লাহ তোমাকে আর আমাকে চায়, আল্লাহ তোমার আর আমার সবচেয়ে আপন বস্তুটা চায়। প্রশ্ন, আল্লাহ যদি কোনো সময় ইসলামের জন্য তোমার আর আমার জীবনটা নিতে চায়, কে কে দেওয়ার জন্য তৈয়ার? দুটো হাত আল্লাহকে দেখা দাও। মন কার লাগিয়া কান্দো দিবারাতি, ওরে মন কার লাগিয়া কান্দো দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দো দিবারাতি, ওরে মন কার লাগিয়া কান্দো দিবারাতি। আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আজ না হয় কাল বুঝবি একদিন রে, নিবিলে জীবন বাতি, কার লাগিয়া কান্দো দিবারাতি, ওরে মন রে কার লাগিয়া কান্দো দিবারাতি, ভেবে দেখো ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দো দিবারাতি। আজকে কিছু সময় বৃষ্টি, বাহিরে বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিছে, আলহামদুলিল্লাহ বলেন। বাকি এখন ভিতরে বৃষ্টি পড়ে, কাপুরের বৃষ্টি। অল্প কিছু সময় থাকবেন না ভাগবেন? একটু আস্তে কন। আল্লাহ বলেন, রসুল আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মামাত নিশ্চয় আমার মইরা যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন। হাবিব আপনি বলে দেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য। চিল্লাকুন সুবহানাল্লাহ। আমার বেঁচে থাকা আল্লাহর জন্য, আমার মরে যাওয়া আল্লাহর জন্য।
আমার নামাজ আদায় করা আল্লাহর জন্য। এরে আল্লাহর বান্দারা, আমার জীবনের কুরবানিটাও কার জন্য? চিল্লায়া বলেন আল্লাহ আল্লাহ। তু মেরা মাবুদ হ্যায় अल्लाह अल्लाह, तू मेरा माशूक है। अल्लाह अल्लाह, तू मेरा रहमान है। अल्लाह अल्लाह, तू मेरा रहीम है। कादिर कुदरत दारी बरकमाल, अंता रब्बी अंता हस्बी जुल जलाल। ও ময়মনসিংহ বালুকার মুসলমান, ইমানদার আল্লাহর বান্দারা, দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। একটু আওয়াজ দিয়ে বলেন কিসের জায়গা? আল্লাহ দুনিয়ায় বান্দাকে খামাখা বানান নাই। হে বান্দা, আল্লাহ বলেন আফা হাসিবতুম, তোমরা কি ধারণা করেছ আন্নামা খালাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় অনর্থক সৃষ্টি করেছি? আল্লাহ বলেন অনর্থক সৃষ্টি করি নাই। মইরা যাইবা, কবরে মাটি হয়ে যাইবা, আর আমি আল্লাহ আমার দরবারে জাগাবো না। ব্যাপারটা এমন নাই। আল্লাহ জানা দেয় ও আন্নাকুম ইলাইনা তুরজাউন, আমার আল্লাহ দুনিয়ার বান্দাদেরকে জানায়, ও বান্দারা, দুনিয়ায় আমি আল্লাহ খামাখা বানাই নাই। অবশ্যই আমি আল্লাহর মতলব আছে, অবশ্যই আমি আল্লাহর তোমাদের প্রতি চাওয়াস। আল্লাহর কাছে প্রশ্ন করলাম, আল্লাহ কি চাওয়া? আল্লাহ জানা দেয় ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এরে আল্লাহর বান্দারা, তাহলে বোঝা গেল এই দুনিয়ার জমিনে, একটু চিল্লা বলেন আল্লাহ কি আমগরে খামাখা বানাইছেননি? হ্যাঁ, অহেতুক বানাইছেননি। ও শান্তিগঞ্জের শান্তিকামী মানুষেরা, এখানে যদি মমতাজ আসতেন, এই বৃষ্টি উপেক্ষা কইরা মানুষ কম হইতো না বেশি? জোরে বলেন বেশি। কিন্তু কেন বুঝি না, এই আল্লাহর কোরআনের দাম বেশি না দুনিয়ার গানের দাম বেশি? বুঝি না। আমরা মনে করি আল্লাহ বোধহয় খামাখা বানাইলেন, এই জন্যই দাম দেই না। আনন্দ যেথায় পায় সেথায় দৌড়াই। তবে শুনিয়া লাও, দুনিয়ায় যারা আল্লাহর গোলাম, আল্লাহর পেয়ারা, সব কিছু যারা দুনিয়ায় আল্লাহর জন্য করে রে, আমার দয়ার মালিক আল্লাহ বান্দাগুলা যখন কোরআনের তেলাওয়াত শোনে, বান্দাগুলা যখন বয়ানের মাহফিল শোনে, বাড়ির ভিতরে ঘুমায়া থাকে না, বিবিকে ডাক দি, বিবি আমার মশারিটা খোল, ছাতাটা কোথায় আমার হাতে দে, আমি ওয়াজের ময়দানে যাব। আবুল বাশার পিরিজপুরি বিজা বিজা বয়ান করবার লাগছে, ওলামায়ে কেরাম বিজা বিজা দাঁড়ায় রইছে, এত বৃষ্টির ভিতরে আমি কেমনা ঘুমায়া থাকবো? হতে পারে না, ঠিক কিনা? ও বান্দারা, দুনিয়ার জমিনে আল্লাহ বলেন এটা পরীক্ষার হল। যেমনা লিখবা তেমনা আমি আল্লাহ তোমাদেরকে প্রতিদান দান করব। বান্দা যেমনা করবা আমি আল্লাহ প্রতিদান দান করব। ও ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ বলেন দুনিয়ার জমিনে তুমি
তুমি যেমন কর্ম করবা তেমন তার প্রতিদান আমি আল্লাহ দিয়ে দিব। এ বান্দা, এই জন্য আল্লাহ বলেন এটা পরীক্ষার হল, জান্নাত লিখবা, জান্নাত করবা, আমি আল্লাহ তেমনা দিয়ে দেব। এই দুনিয়ার জমিনে পরীক্ষা না দিলে যেমনি স্কুলওয়ালা ছাত্র ছাত্রী হওয়া যায় না, মাস্টার হওয়া যায় না, চাকরিজীবী হওয়া যায় না, ঠিক দুনিয়ার জমিনে বান্দা আল্লাহর পরীক্ষা, আল্লাহর পরীক্ষা যারা এই দুনিয়ার জমিনে দেবে না এরা আল্লাহর কাছেও দামি হবে না, ঠিক কিনা? আল্লাহ বলেন, হাবিব আপনি বলে দেন, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ এই দুনিয়ার জমিনে, এ বান্দা আমি কারোর জন্য নামাজ আদায় করি না, এই ভোট পাওয়ার জন্য নামাজ আদায় করি না, এই মানুষ ভালো বলবে এই জন্য নামাজ আদায় করি না, বুড়া হয়ে গেছি এই জন্য আমি নামাজ আদায় করি না, আমি নামাজ আদায় করি কার জন্য চিল্লা বলেন? বান্দা যখন নিজেই আল্লাহর জন্য নামাজ আদায় করবে, আল্লাহর কুদরতি অন্তরে জোশ মেরে যাবে, আমার দয়ার মালিক আল্লাহ বান্দার কলবের ভিতরে আল্লাহ শান্তি ঢেলে দেবে। নামাজ বান্দার কলবে শান্তি আনয়ন করে। আল্লাহর কুদরতি অন্তরটা যদি ঠান্ডা বানানো যায়, ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ ডাক দিয়ে কয়, অনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই দুনিয়ার জমিনের বাবা আল্লাহ বলেন নামাজ আদায় করো, নামাজ আদায় করলে আমি আল্লাহ নিকটে চলে আসি। নবী আমার ডাক দিয়ে কই, ও আমার উম্মতেরা, এই দুনিয়ার জমিনে বান্দা যেখানে সাজদা দেয় ওইখানে আমার আল্লাহর কুদরতি পা মোবারক। নবী আমার মিরাজের রাত্রে আল্লাহর সাথে দেখা করলেন। ও মালিক, আমার গোলা আমার উম্মতদের দুনিয়ার জমিনে কি হবে? আল্লাহ ডাক দেয়া বলে, হাবিব আপনি টেনশন করবেন না, আপনার উম্মতদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। আপনার উম্মতেরা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি দয়ার মালিক আপনার উম্মতের সামনেই চলে যাব। চিল্লা এখন সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেন, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, লিল্লাহ একমাত্র আল্লাহর জন্য, অনুসুকি নিশ্চয়ই আমার কোরবানি, লিল্লাহ চিল্লা বলেন কার জন্য? অনুসুকি আমার কোরবানি আমার আল্লাহর জন্য। এ বান্দা, দুনিয়ায় নিজেকে আল্লাহর কাছে বিসর্জন করে দেওয়ার নামই হলো কোরবানি রে বাবা। ভালোভাবে লক্ষ্য করে শোনো, কোরবানি আজকে দেবা ব্যাপারটা এমন না। আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে জানায় দেয়, এই কোরবানি শুরু হয়েছিল হাবিল আর কাবিলের মাধ্যমে রে বাবা। ভালোভাবে লক্ষ্য করে শোনো, হাবিল কোরবানি দেয়, কাবিল কোরবানি দেয়, তবে কোরবানি একজনই পশু দেয় আর একজনের পশু নেই, তাই গম আল্লাহর রাস্তায় কোরবানি করে দিচ্ছে। ও বান্দারা, একজনের নাম হলো হাবিল আর একজনের নাম হলো কাবিল। ভালোভাবে লক্ষ্য করে শুনবেন রে বাজান, হাবিল ও কাবিল আল্লাহর পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আব্বা আপনার আব্বা সবার আব্বা, আদি পিতা যিনি হলেন হযরতে আদম সফিউল্লাহ। ওই আদম সফিউল্লাহকে আল্লাহ এই দুনিয়ার জমিনে আমাদের আব্বা বানায় দিলেন। ওই আব্বার 2টা সন্তান, একটার নাম হলো হাবিল আর একটার নাম হলো কাবিল। এই হাবিল আর কাবিল 2 ভাই এবার আল্লাহর ওয়াস্তে কুরবানি দিয়ে দেন। এরে আল্লাহর বান্দারা, 2 জনের সম্পদ আল্লাহ নিয়ে নেন। শুনেন, তবে তৎকালীন সময়ের কুরবানি কবুল হইল কি না হইল এটা দুনিয়ায় দেখা যাইত। যার কুরবানি কবুল হইতো তার সম্পদগুলো আল্লাহ পুরাইয়া দিয়া আসমানে নিয়ে যাইতেন, আর যার কোরবানি কবুল হইত না তারটা থেকেই যেত। 2
দুই ভাই আল্লাহর জন্য কোরবানি দিয়ে দিলেন। ইতিমধ্যে একজনেরটা কবুল আর একজনেরটা কবুল না। হাবিলের অল্প কিন্তু আল্লাহর জন্য করেছে, এটা কবুল হয়ে গেছে। কাবিলের যন্ত্র কোরবানি করেছে, প্রাণী কোরবানি করেছে, আল্লাহর জন্য দিল থেকে হয় নাই, আল্লাহ কোরবানি কবুল করেন নাই। ইতিমধ্যে হাবিল আর কাবিল, এবার কাবিল ডাক দিয়ে কয়, ও ভাই আমার যেহেতু কোরবানি কবুল হইল না, তোরটা হইল, অতএব তরে আমি দুনিয়ায় আর বাঁচায় রাখবো না। চিল্লা কর নাউজুবিল্লাহ। ওখান থেকে কোরবানি চলে এসেছে। কোরবানিটা কাকে দেওয়া লাগবে, কোরবানিটা কেমনে দেওয়া লাগবে, কত সুন্দর ভালো মাল লাগবে আল্লাহ জানা দেয়। দুনিয়ার জমিনে তোমার যেটা বড়, দুনিয়ার জমিনে তোমার যেটা বড় কাছের ভালোবাসার, ওইটাই আমি আল্লাহ চাই। চিল্লা কোন সুবহানাল্লাহ। দীর্ঘ ৮৬ বছর পর্যন্ত পয়গম্বর আব্বাজান জাতির পিতা ইব্রাহিমের কোন সন্তান হল না। আল্লাহর কাছে বলে, আল্লাহ একটা নেককার সন্তান দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহকে বলেন, আল্লাহ একটা নেককার সন্তান দাও। দীর্ঘ কান্নাকাটির পর মুফাসসিরিনে কেরাম বলেন ৮৬ বছর বয়সে আল্লাহ ইসমাইলকে দান করলেন। ৯৮ বছর বয়সে হযরত ইসহাক আল্লাহ তাকে দান করলেন। যখন ইব্রাহিমকে আল্লাহ দান করলেন, এমনি ভাবে আল্লাহ তার থেকে সরায় দিলেন, আর রাখতে পারব না। হ্যাঁ আল্লাহ, তুমি যেটা বললা, আমার জীবনটা তো তোমার জন্য, আমার মরণ তো তোমার জন্য, তুমি বলেছো তাই রাখবো না। এবার তাদেরকে নির্বাস করে দেওয়া হয় এমন জায়গায়, যেই জায়গায় মানুষ নেই, জন নাই। এখানে আল্লাহ এই সব পরীক্ষা, এই পরীক্ষায় আল্লাহ তাদেরকে পাশ করায়া দিলেন রে বাবা। তাদেরকে পাশ করায়া দিয়া এবার সন্তান যখন বাবার সামনে বাবার সঙ্গে চলার জন্য একটা বয়স হয়ে গেল, তখনও পয়গম্বর ইব্রাহিম সিরিয়ার জমিনে থাকেন, হযরত ইসমাঈল মক্কার জমিনে বসবাস করে। এই ইসমাঈলের জন্য বাবা কত পাগল থাকতেন। সকালবেলা বোরাকের পিঠে চইলা দুপুরে মক্কায় চলে যাইতেন সন্তানকে আদর কইরা, আবার দুপুর বেলায় চলে আসতেন রাতের বেলায়। এই কি বলে, এই সিরিয়ার ভিতরে রে বাবা এত মোহাব্বত। আল্লাহ এবার পরীক্ষার রশিটা লাগায়া দেয়। আল্লাহ কি পরীক্ষার রশি লাগায়া দেয়, ভালোভাবে লক্ষ্য করে শুনেন রে বাবা। এই দুনিয়ার জমিনে আল্লাহ হযরত ইব্রাহিমকে দিয়া কিয়ামত পর্যন্ত আমাদের অনুসরণীয় বানাবেন। চিল্লা কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম এবার যখন সন্তানকে বেশি ভালোবাসেন, মুফাসসিরিনে কেরাম বলে এই সন্তানটা এবার বাবার সাথে বাজারে যায়, এবার বাবার সাথে খানা খায়, এবার বাবার সাথে চলমান। বাবা যখন সন্তানের দিকে তাকায়, বাবার চক্ষু শীতল হয়। আমার আল্লাহ এবার ঘুমের ঘরে স্বপ্নের মাধ্যমে এবার দেখা দেন, ও ইব্রাহিম তোমার আপন বস্তুটা, তোমার সবচেয়ে কাছের মুহাব্বতের যে, তাকে কোরবানি করে দাও। চিল্লা কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা এবার কি বলেন, ৮ রাত জিলহজের ৮ তারিখ রাতের বেলায় স্বপ্নে দেখলেন। কিরে কি স্বপ্নে দেখলাম? চিন্তা করলেন ৯ তারিখ। এবার ৯ তারিখ আবার আল্লাহ স্বপ্নে দেখাইলেন। চিন্তা করলেন ১০ তারিখ, কি বলে এই ৭ তারিখ রাতে স্বপ্নে দেখাইলেন। ৮ তারিখ চিন্তা করলেন, ৮ তারিখ স্বপ্নে দেখাইলেন। ৯ তারিখ আরাফার দিন এবার তিনি কাজ করার জন্য উদ্যুক্ত হয়ে গেল, কাজ করার জন্য মনোনিবেশ করলো। এর আল্লাহর বান্দারা আল্লাহ জানা দেয়, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা
বালাগা মাআহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। এ আল্লাহর বান্দারা, বালাগা মাআহুস সায়া, বাবার সাথে চলার মতন এবার লম্বা হয়ে যায়, শক্তি হয়ে যায়, এবার বাবার সাথে চলমান। ইতিমধ্যে রাতের বেলায় আল্লাহ স্বপ্নে দেখা দেন। যখন স্বপ্নে দেখা দেন, হে পয়গম্বর, আপন বস্তুটা কোরবানি করা লাগবে। ফালাম্মা বালাগা মাআহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এরে আব্বাজান, এ পর্দানিশী আম্মাজান, ও যুবক ভাই, একটু কানটা লাগায় শোনো না, একটু ভালোভাবে লক্ষ্য করো। আল্লাহ তোমাকে আর আমাকে চায়, আল্লাহ তোমার আর আমার সবচেয়ে আপন বস্তুটা চায়। প্রশ্ন, আল্লাহ যদি কোনো সময় ইসলামের জন্য তোমার আর আমার জীবনটা নিতে চায়, কে কে দেওয়ার জন্য তৈয়ার? দুটো হাত আল্লাহকে দেখা দাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান রে বাপজান, একটু লক্ষ্য করেন। এবার বাবার বেটা একসাথে চললেন, রাতের বেলায় স্বপ্নে দেখা দিলেন। ইতিমধ্যে পৃথিবীর কারো কাছে কথাটা বলেন না, কিন্তু যখন দেখলেন দুনিয়ার জমিনে, ও আল্লাহর বান্দারা, যখন দেখলেন আমি এই ব্যাপারে কারোর সাথে কি করবো না, মাশওয়ারা করবো না। কারণ কি? কয় নবীদের স্বপ্ন ওহি। সুবহানাল্লাহ। নবীদের স্বপ্ন কি? জোরে খান ওহি। অবশ্যই চিন্তা করতে করতে 8 তারিখ পার, 9 তারিখ পার, শুরু হয়ে গেলেন আল্লাহর এবার পরীক্ষা দেওয়ার জন্য। এবার রওনা করলেন সিরিয়া থেকে। সিরিয়ায় যাইয়া এবার এরে আল্লাহর বান্দারা 10 জিলহজ আম্মা জান হাজেরা খানা পাক করতেছে। স্বামীর আগমন, স্বামীর জন্য ভালো খানার আয়োজন। ইতিমধ্যে ডাক দিয়া বলে, বিবি আমার, আমার ইসমাইলকে সাজায় দেও, আমার ইসমাইলকে সাজায় দাও, আমি নিয়ে যাই। ও ভাই, দিলটা হযরতে হাজেরা তরবারি দড়ি দিয়ে দিলেন, সুন্দর করে এবার সন্তানটারে সাজায় দিলেন। সন্তান নিয়া এবার যখন আব্বাজান রওনা করলেন, পরে আল্লাহর বান্দারা আব্বাজান রওনা করতেছেন চলমান। প্রতিমধ্যে এবার শয়তানের ভিতরে আর কাজ করে না, যদি ইব্রাহিম ইসমাইলকে কুরবানি দিয়া দেয় তো আমি হাইরা যামু, আমার শয়তানি আর কোনো কাজে লাগবে না। ইতিমধ্যে শয়তান সিদ্ধান্ত নিল হাজেরার কাছে যাব। হাজেরার কাছে গেলেন, হাজেরার কাছে যাইয়া ডাক দিয়া বললেন, ও হাজেরা, আমি তোমাকে একটা সংবাদ দেওয়ার জন্য আসলাম। কি সংবাদ? সংবাদটা হলো তোমার কলিজার টুকুরা ইসমাইলকে নবী ইব্রাহিম কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। হাজেরা ডাক দিয়া বলে, ও সন্তান, ও শয়তান, দূর হয়ে যা। আমার স্বামী তার একমাত্র 2 নয়ন কলিজার টুকরা এই দুনিয়ার জমিনে কি বলে, ইসমাইলকে তিনি নিজের হাতে জবাই করতে পারেন না, কুরবানি করতে পারেন না। অনেক কৌশল দিয়া মহিলা মানুষকে বোঝানো হলো। এরপরও আম্মা জান হাজেরা ছোট বাচ্চা কোলে নিয়া, ছোট বাচ্চা গর্ভে নিয়েও পরীক্ষার শামিল তখন পাশ করেছে। এখন তো যেখানে মরুভূমি ছিল সেখানে মানুষ ভরে গিয়েছে, সেখানে সব বণিকেরা আগমন করে, সেখানে ফলমূলের অভাব নাই। এখন তো পরীক্ষায় ফেল হওয়ার কোনো কথাই। এরে আল্লাহর বান্দারা, এবার হাজেরাকে যখন বুঝাইতে পারলেন না, শেষ ডাক দিয়া বলে, হাজেরা,
ভালোভাবে লক্ষ্য করে শুনে নাও, তোমার আল্লাহ ইব্রাহিমকে তার সন্তান জবাই করার জন্য বলেছে। ও আম্মা জানেরা, এবার হাজেরা ডাক দিয়া বলেন, ও শয়তান দূর হয়ে যা, আমার আল্লাহ যদি আমার ইসমাইলকে কবুল করে, আমি কিয়ামতের ময়দানে শহীদদের মা হইয়া দাঁড়াইয়া আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার সন্তান ইসমাইলকে আমি তোমার জন্য দিয়ে দিয়েছিলাম, দূর হয়ে যা, আমি আমার ইসমাইলের জন্য আল্লাহর কাছে আমি আমার ইসমাইলকে ওয়াকফ করে দিলাম। চিল্লা এখন সুবহানাল্লাহ। কিরে ভাই, একটু ভালোভাবে লক্ষ্য করেন ও আল্লাহর বান্দারা। এবার কি করলেন, এখান থেকে আবার মানুষের সুরত দইরা কোথায় চলে গেলেন? আব্বাজান ইব্রাহিমের কাছে চলে গেলেন। আব্বাজান ইব্রাহিমের কাছে যাইয়া এবার ডাক দিয়া বলেন, ইব্রাহিম তুমি যেটা করবার লাগছো এটা ভালো একটা কাজ করো না। নিজের সন্তান এমনাকে কেউ জবাই দেওয়ার জন্য উদ্যত হয়নি, রওনা দেয়নি। আব্বাজান হাতের ভিতরে 7টা পাথর নিয়া এর নওজুয়ান 7টা পাথর নিয়া এবার এক একটা করে নিক্ষেপ করে। দূর শয়তান দূর হয়ে যায়। এবার পাথর মারার পরে দূর হয়ে যায়। সামনে যখন আবার আগায় আবারও নবীকে ধোঁকা দেয়। কয় নবীকে যখন ধোঁকা দেয়, কয় ধোঁকা দেওয়ার পর ও আল্লাহর বান্দারা আবারও 7টা পাথর হাতে নেয়। 7টা পাথর হাতে নিয়া আবারও কি করেন, আবারও শয়তানকে নিক্ষেপ করেন। তৃতীয়বার যখন ধোঁকা দেয়, আরে আল্লাহর বান্দারা আবারও 7টা পাথর হাতে নিয়া এবার শয়তানকে মারে। প্রশ্ন করতে চাই ও ভালুকার মুসলমানেরা, শয়তান যদি ধোঁকা দিয়া গুনাহ করাইতে চায়, শয়তানের কথা মানবো না, নামাজ না পড়ে থাকবো না। শয়তানকে লাথি মাইরা, শয়তানকে জুতা মাইরা কে কে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে রাজি? দুটো হাত আল্লাহকে দেখা দেয়। হাত নামায়। এই শয়তান ধোঁকা দেয়, দেয় কি দেয় না? ফজরের নামাজের সময় শয়তান ডাক দিয়ে কয় আরেকটু ঘুমা, ঠিক কিনা বলে? জোহরের নামাজ শয়তান ডাক দিয়ে কয় আরেকটু কাজ কর। আসরের নামাজ শয়তান ডাক দিয়ে কয় আরেকটা চা খা। মাগরিবের কথা কেন, এই কথা কেন, ঠিক কিনা? মাগরিবের নামাজ শয়তান ডাক দিয়ে কয় এখন ঠান্ডা পানি লাগান লাগবে না। ঈশার নামাজ কয় এখন আর ঘুমান, এখন আর নামাজ আদায় করবে না, তাড়াতাড়ি ঘুমের ঘরে যা। ঠিক কিনা চিল্লা বলেন? এ বান্দা, মুসলমানের শিক্ষা হলো শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। চিল্লা এখন ঠিক কিনা? শয়তান আমাদের প্রকাশ্য দুশমন রে বাবারা। শয়তান যদি আমাদের প্রকাশ্য দুশমন হয়, শয়তান তো ধোঁকা দেবে। আর মুমিনের কাজ হলো শয়তানের বিরুদ্ধে জিহাদ করে। শয়তান যেটাই ধোঁকা দেয় ওইটাই করবে। চিল্লা এখন ঠিক কিনা? সামনের দিকে এবার আব্বাজান আগাইলেন। আমার সামনের দিকে আগাইয়া মিনার প্রান্তরে চলে গেলেন। মিনার প্রান্তরে যাইয়া একটু খেয়াল করে শুনেন রে বাবা, মিনার প্রান্তরে যাইয়া সন্তানকে এবার বলতেছেন, ইয়া বুনাইয়া, ওহে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, নিশ্চয়ই আমি স্বপ্নের ঘরে দেখলাম, আন্নী আযবাহুকা, এ সন্তান তোমারে আমি জবাই করতেছি। চিল্লা কোন সুবহানাল্লাহ। বিবির কাছে বলেন নাই, সন্তানের কাছে বলেন নাই। এমন পাড়ি দিয়া মিনার প্রান্তরে চলে গেলেন। মিনার প্রান্তরে যাইয়া এবার সন্তানকে ডাক দিয়া বলেন, ও সন্তান, আমি স্বপ্নের ঘরে দেখলাম আল্লাহ অর্ডার করেছে তোমাকে কোরবানি করার জন্য। সন্তান, এবার তুমি চিন্তা করো, তোমার মতামত জানাও, তোমার এই কোরবানি দেব কি দেব না? চিল্লাখন সুবহানাল্লাহ। কি রে, যেমন বাবা তেমন বেটা।
একটু ভালোভাবে লক্ষ্য করে শুনেন। বাপ কা বেটা সাফাই কা ঘোড়া কুছ না তো থোড়া থোড়া, কথা কন ঠিক কিনা? কি রে বাবা এবার জবাই দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। সন্তান এবার ডাক দিয়ে বলেন, ক্বালা ইয়া আবাতি আলমা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কিরে সন্তান এবার ডাক দিয়ে কয়, আব্বা ইয়া আবাতি আলমা তুমার, ও আব্বা আল্লাহ আপনার যেটা অর্ডার করছে, আল্লাহ আপনার যেটা বলছে আপনি এটা কইরা ফেলান। চিল্লা কোন সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আব্বা জান অচিরেই আপনি আমারে ধৈর্যশীলদের ভিতরে পাইবেন, আপনার টেনশন করা লাগবে না। বাবাই বলেছি আল্লাহ চেয়েছে আমি ইসমাইল দুনিয়ায় থাকতে চাই না। আমার আল্লাহ যদি আমাকে নিয়ে খুশি, একটু চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমিও যাইয়া খুশি। তাফসীর বাগাবীর ভিতরে লেখা হয়, ওরে আল্লাহর বান্দারা, ইসমাইল আব্বাকে ডাক দিয়া বলে, আব্বা আপনার হাতের রশি দিয়া আমার হাত আর আমার পা সুন্দর করে বেঁধে নেন। শুধু তাই না, এর আল্লাহর বান্দারা, সন্তান হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বাজানকে ডেকে বলেন, আব্বা আপনার চোখটা বাঁধে নেন, ও আব্বা আপনার লম্বা জামাটা বেঁধে নেন। আব্বা জান তরবারিটায় একটু বেশি করে ধার করে নেন রে আব্বা। ও আব্বা আমার এই রক্ত যেন আপনার গায়ে আপনার জামায় না লাগে, আপনি এমন ভাবে আমাকে জবাই করে দেন। আব্বা হাত বেঁধে দিন, পা বেঁধে দিন। ও আব্বা আপনার চোখ দুটো আপনি বাইতে নিয়েন। আপনার চোখ দিয়ে যদি আমি সন্তানের চোখের দিকে জবাই করার সময় চোখ পুড়ে যায়, আব্বা জান রে সহ্য করতে পারবেন না, আপনি আপনার চোখটাও বেঁধে নেন। তাফসীরে বাগাবীর ভিতরে লেখেন, হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার চোখ দুইটা বাইতে সন্তানকে এবার তরবারির নিচে শোয়া দিলেন। চিল্লা এখন সুবহানাল্লাহ। সন্তানকে যখন এবার তরবারির নিচে শোয়া দিলেন, শোয়া দিয়া কাটতিছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এবার জবাই করতেছে। শুনো না, আল্লাহ দেখতে চায় বান্দার দেশ নাকি। এই গরিবরে দান করো, আল্লাহ দেখতে চাই তুই গরিবরে দান করলেই আমার হাতে আসবে। আমি আল্লাহর দরকার নাই। লাইয়ানাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ কয় তোদের রক্ত চাই না, মাংস চাই না, গোশত চাই না, চামড়া চাই না, কিচ্ছু চাই না। এই কলজাটার ভিতর দিয়া আমি আল্লাহর দেও কি না দেও এইটাই চাইছি না। কোন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, এবার তরবারি দিয়া পোষাইতেছে, কাটে না। সন্তান ডাক দিয়া বলে, আব্বা কেন কাটে না? বাবা ডাক দিয়া বলে, হাতাই তো দেখবার লাগছি। আবার তরবারি দিয়ে পাথরের উপরে আঘাত করেন, পাথর দ্বিখণ্ডিত হয়ে যায়। ইসমাইলের কল্লা কাটে না। এর আল্লাহর বান্দারা ভালোভাবে লক্ষ্য করে শুনেন। এবার কাটতেছে, কয় কাটে না। আবার আল্লাহর
ইসমাইলের দরকার নাই, একটু চিল্লা বলেন ঠিক কি না? আমার ইসমাইল রে আল্লাহ দেখতে চায়, তার বাবাকে আল্লাহ দেখতে চায়। আল্লাহ ডাক দিয়ে কই, ও জিবরাইল কোথায়? জান্নাতের ভিতর থেকে দুম্বা নিয়া আমার ইব্রাহিমের তরবারির নিচে দিয়া দাও, ইসমাইলকে সরা দেও, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। এবার জান্নাত থেকে দুম্বা নিয়া তরবারি জাগাইয়া তরবার নিচে ঢুকাইয়া ইসমাইলকে সরায় দিলেন। সবাই আল্লাহু আকবার বলে দিতেছে। এবার কাইটা গেছে, আলহামদুলিল্লাহ বললেন রে বাবা, খুশি হয়ে গেলেন। চোখ দুটো খুলে দেখে ইসমাইল তো কুরবানি হয় নাই। আমার আল্লাহ জিবরাইল দিয়া জান্নাত থেকে বকরি, জান্নাত থেকে দুম্বা পাঠাইয়া কুরবানি করা দিয়েছে। চিল্লা কোন সুবহানাল্লাহ। ইসমাইল কি এবার আবারও ডাক দিয়া বলেন হযরতে ইব্রাহিম। ইব্রাহিম বলেন, ও আব্বা, মনে হয় আমার কুরবানি কবুল হয় নাই, আবার শুইয়া যাও, আমি তরবারি চালায়া দেই। আল্লাহ ডাক দিয়া বলে হাবিব, আল্লাহ ডাক দিয়া বলে খলিল, না না, আর তরবারি চালান লাগবে না, আর ইসমাইলকে কুরবানি করা লাগবে না। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। বাবার বেড়া যখন আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য একত্রিত হয়ে গেল, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন কাজ করে দেওয়া হলো, আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে গেল। আল্লাহ এবার ডাক দিয়া বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ ডাক দিয়ে কয়, এই ও আমার খলিল, ভালোভাবে লক্ষ্য করে শুনে নাও, আমি আল্লাহ তোমাকে যেটা করাইলাম। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইব্রাহিমকে আল্লাহ ডাক দিয়ে কয়, কদ সাদ্দাকতার রুয়া। ও ইব্রাহিম, এবার দুনিয়ার জমিনে স্বপ্নকে বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি আমার গোলাম যারা, এদেরকে এমনাই পরীক্ষা করি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। আল্লাহ ডাক দিয়া বলে, ইব্রাহিম রে, এটা আমার পক্ষ থেকে পরীক্ষা ছিল। সুবহানাল্লাহ, জোরে খান, আর জোরে বলেন। আপনারা আজকের পরীক্ষায় পাস, ও আল্লাহ আজকের এই পরীক্ষায় পাস করার কারণে হেদায়েতের সর্বোচ্চ মাকাম দান করো। আমিন বলেন। আল্লাহ তুমি আমাদের কবুল করো।